Welcome you all to the very first episode of Kolkata to Ladakh. Yes, বহু বাঙালির স্বপ্ন থাকে কলকাতা টু লাদাখ বাইক বা গাড়িতে যাওয়ার। আমরাও ফর দ্য সেকেন্ড টাইম আফটার 2010 আমরা এই স্বপ্নটাকে আবার পূরণ করলাম অ্যান্ড খুব এক্সাইটেড তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে। সো দিস ইজ দ্য ভেরি ফার্স্ট এপিসোড। আমরা বালি ব্রিজ ক্রস করলাম 15 জুন 2024 সকাল আমরা 5:55 বেরিয়েছিলাম। বরাকর ব্রিজ এটা ক্রস করছি, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে এন্ট্রি করছি। অ্যান্ড ইয়েস উই হ্যাভ স্টপড ফর দ্য স্ন্যাক্স টাইম বিহারের গন্নে কা জুস। অ্যান্ড আমরা এই সুন্দর এনভায়রনমেন্টে, প্রচণ্ড গরম ছিল অ্যাট দ্যাট টাইম 45 to 47 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়ে এইভাবে আমরা রেস্ট নিচ্ছিলাম। এই যে সুন্দরভাবে আমাদের পাজেরো স্পোর্ট সাজিয়ে নেওয়া হয়েছে। কলকাতা টু বারাণসী, এলাহাবাদ, দিল্লি, নয়ডা, মানালি, সারচু, লে অ্যান্ড নুব্রা ভ্যালি। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে এলাহাবাদ মানে প্রয়াগরাজ, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট 850 কিলোমিটার্স। আমরা এখন হচ্ছে মুঘলসরাই, প্রায় এখন সানসেট হতে চলেছে। সারাদিনটা আমরা গাড়ি চালালাম, আমি এবং আমার পাপা দুজনেই। আমরা কন্টিনিউ মানে সুন্দরভাবে নেভিগেট করে করে আমরা এই জার্নিটাকে স্টার্ট করেছি। ফার্স্ট দিন আজকে আমাদের স্টে হবে রাত্রি 10টায়, মানে আমরা বেরিয়েছিলাম সকাল 6টায় অ্যান্ড স্টে রাত্রি 10টায়। সো প্রয়াগরাজে ঢুকবো, বারাণসী সামনেই। প্রয়াগরাজ আর 170 কিলোমিটার্স অনলি। অ্যান্ড আজকের প্রথম দিনটা বন্ধুরা এইভাবেই সুন্দর করে কাটিয়ে দিয়ে দ্বিতীয় দিনে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে প্রয়াগরাজ থেকে আমরা রওনা দিয়েছি আজকে সোনিপত আর পানিপত উদ্দেশ্যে। তো এটা আমরা কানপুর ক্রস করছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এখন যেটা নতুন হয়ে গেছে। অ্যান্ড আজকে আমরা ব্যাক টু ব্যাক 3টে এক্সপ্রেসওয়ে পাবো। ফার্স্ট হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেকেন্ড হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, সেটা হচ্ছে বুলদেনখান থেকে এসে জয়নিং হচ্ছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যমুনা এক্সপ্রেসওয়ে। ইয়েস বন্ধুরা, 10 বছর হয়ে গেছে যমুনা এক্সপ্রেসওয়ে। অ্যান্ড আমি প্রায় আজকে এই জার্নিটা করছি 6 to 7 টাইমস হয়ে গেছে। সো এটা আমার পাপা মন দিয়ে ড্রাইভ করছে, অ্যান্ড হাই স্পিডে ড্রাইভ তো করতেই হবে। লং রোড ট্রিপে চালাতে গেলে কিন্তু হাই স্পিড মেনটেন করতেই হয়, অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইন আ গুড রিদিম। মেবি ইটস 70, 80, 80, 90 or 100 or 120। আমরা মেনটেন করি 120 to 140 অ্যান্ড ইটস আ পাজেরো স্পোর্ট, তো কোনো প্রবলেম হয় না। অ্যান্ড আমরা অনেক তাড়াতাড়ি প্রত্যেকটা জার্নি কভার করছি। আগের দিন আমরা 10টার মধ্যে পৌঁছে গেছি, আর আজকে আমরা টার্গেট নিচ্ছি রাতে 10টার মধ্যে সোনিপত, যেটা হচ্ছে দিল্লি ছাড়িয়ে পানিপত। তো পাপা ইজ আ প্যাশনেট ড্রাইভার অ্যান্ড আমার মা সঙ্গে অলওয়েজ ছোটোর থেকে সিন্স 2005 উই আর ট্রাভেলিং। পাপা আমাদের হোল ইন্ডিয়া ঘুরিয়েছে এক্সেপ্ট গুজরাট অ্যান্ড রাজস্থান। আমাদের কন্যাকুমারী, গোয়া এভরিথিং হয়ে গেছে বাই কার অবভিয়াসলি। অ্যান্ড ছোটোর থেকে ঘুরে ঘুরে আমরা এইগুলো খুব ইউজ টু লং ড্রাইভে। এই যে আমরা পূর্বাঞ্চল থেকে নিচে নেমেছিলাম, একটা সুন্দর দৃশ্য, এত সুন্দর এইগুলো লাগে। রোড ট্রিপের বন্ধুরা এইগুলোই মজা, আর অন্য কিছু চাই না। প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা সিটি আমরা এক্সপ্লোর করতে পারি। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব টুয়ার্ডস দিল্লি। সকলকে আমি বলবো যারা গাড়ি নিয়ে আসবেন, লম্বা সফরে যাবেন, তাদের হাইওয়ে কিছু রুলের কথা বলে দিই। হাইওয়েতে 6 লেন বা 8 লেনে চালানোর রুলই হচ্ছে একদম ডান দিকের লাইনটা হচ্ছে ওভারটেকিংয়ের লাইন। আর মাঝে মাঝে খেয়াল করবেন হাই স্পিড হচ্ছে 100 দেওয়া আছে। মাঝে মাঝে টার্নিংয়ে কিংবা টোল বুথের আগে পরে ক্যামেরা আছে, এগুলো একটু লক্ষ্য করে নিতে হবে, নাহলে কিন্তু আপনাদের অটোমেটিক চালান কেটে যাবে। যাই হোক বন্ধুরা, যারা গাড়িতে আসবেন সাবধানে আসবেন, আর বারে বারে জল খাবেন ডিহাইড্রেটেড না হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, পাপার যে গাইডলাইন্সগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর স্পেসিফিক্যালি এক্সপ্রেসওয়েতে চালাতে গেলে আর মাউন্টেন ড্রাইভারদের ক্ষেত্রে এগুলো খুব মেনটেন করতে হয়। হি ইজ আ 25 years প্লাস মাউন্টেন ড্রাইভার অ্যান্ড ভেরি এক্সপিরিয়েন্সড ওয়ান। তো তাই জন্য আমার ট্রেনিংটা তো খুব প্রচণ্ড ভালো হয়েছেই, সেটা মাউন্টেন ড্রাইভিং হোক বা এমনি। তো এটা আগ্রা ইনার রিং রোডে আমরা ঢুকে গেলাম। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে হয়ে আমরা যমুনাতে ঢুকছি। যারা আগ্রায় যাবে তারা বাঁদিকে নেমে গেল, এবং যমুনা এক্সপ্রেসওয়ে এটা 150 কিলোমিটার আর দিল্লি।
এই এক্সপ্রেসওয়েটা অনেক দিন পর আসছি অ্যান্ড এটা পুরো 8 লেন রোড, হাই স্পিডিং রোড অ্যান্ড এতে 50 কিলোমিটার্স গ্যাপে পাবলিক ইনকনভিনিয়েন্সেস আছে। এখানে রাস্তায় পেট্রোলিং হয়, এনি অ্যাক্সিডেন্ট এনি ইস্যু নাম্বার দেওয়া থাকে। এই যে এখানে মথুরা ডিভাইড হয়ে যাচ্ছে আলিগড়, নয়ডা অ্যান্ড দিল্লি। এখানে সুন্দর পিকআপ স্পট করেছিলাম আমরা যমুনা এক্সপ্রেসওয়ে সাইডে দাঁড়িয়ে। বিকেলবেলা যে মুহূর্তটা আমরা দেখেছি এতটা মন ভরে গেছে, মানে সারাদিনের এই ক্লান্তি, এই পরিশ্রম মানে মিনিটের মধ্যে উধাও হয়ে যায়। এইটাই মজা রোড ট্রিপের। প্রত্যেকটা কোনা কোনা দুনিয়া দেখতে চাই, রোড ট্রিপ আরও করতে চাই। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখা আমার কাছে শখের জিনিস। অ্যান্ড আমার বাড়ির লোকও, আমার বাবা মা, আমরা যখনই ঘুরতে যেতাম এই মুভমেন্টগুলোকে এনজয় করার জন্যই আমরা রোড ট্রিপ প্রেফার করি। বন্ধুরা আরও ঘোরো, গাড়ি করে ঘোরো, বাইকে ঘোরো অ্যান্ড প্লিজ দুনিয়াটাকে এক্সপ্লোর। মথুরায় দাঁড়িয়ে বিকেলে একটু লাস্সি খেয়েছিলাম, একটু ফটো তুলেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, হ্যাঁ আমি ড্রাইভ করছি এখন। এটা যমুনা এক্সপ্রেসওয়ে আর আমার পাপা ব্লগ করছে, আমার মা আবার পেছন থেকে আমার ভিডিও করছে। এইভাবেই আমরা তিনজন আড্ডা মজা করতে করতে কখন সারাদিনের ক্লান্তিটা যে উধাও হয়ে যায় বোঝাই যায় না। সারাদিন কেটে যায়, ট্রাভেল করি। 120-তে স্পিডে চালাচ্ছি, তো পাপা ওটা জুম করে দেখাচ্ছে। যমুনা এক্সপ্রেসের সানসেটটা খুব সুন্দর লাগছিল। সামনে একটা পাবলিক ইনকনভিনিয়েন্সে দাঁড়াবো, তাই আমরা একটু দেখছিলাম বাঁদিকে একটু চা খাবো, ফ্রেশন আপ হওয়ারও দরকার আছে। একটা পাও ভাজিও নিয়েছিলাম আমরা। একটা সুন্দর মাঙ্কি টোল ট্যাক্সে এরকম দাঁড়িয়ে আমাদের গ্রিট করছিল, কি কিউট দেখতে। আর সামনে দিল্লি ছিল। এবারে আমরা ঢুকবো দিল্লিতে, সোজা নয়ডা দিল্লি 114 কিলোমিটার। এই যে দিল্লি চলে এসেছি আমরা। सोनीपत, बाय बाय दिल्ली। महाराणा प्रताप बस दिल्ली रेल स्टेशन, ओल्ड दिल्ली रेल स्टेशन। बादिके আমরা স্টেট চলে যাব। পুরো রেড ফোর্ট পাশে, বাদিকে রেড ফোর্ট। এবং তার পাশে আবার দিল্লি। আমরা রেড ফোর্টে দুবার এসেছি না? অনেক দিন হয়ে গেছে, 2015 সালে বোধ হয়। আজকে আমাদের দ্বিতীয় দিনের গন্তব্যস্থলে প্রায় আমরা পৌঁছেই গেছি, সেটা হচ্ছে সোনিপত। সারাদিন পর হোটেল নিলাম অ্যান্ড এই একটু ডিনার করে নিলাম। গুড মর্নিং। ইয়েস, আজকে ডে 3। উঠে পড়েছি সকাল সকাল উইথ চায় অ্যান্ড কুকিজ। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, ঝটপট করে সেরে নিলাম। এবারে রেডি হয়ে চটপট আমরা বেরিয়ে পড়ব। একটু ফটোস তুলেছিলাম, সেইগুলো তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করে নিচ্ছি। হ্যাঁ, তবে আজকের জার্নি আমরা শুরু করছি মানালির উদ্দেশ্যে। চণ্ডীগড় হাইওয়ের ধারে একটু চণ্ডীগড়ের আগে দাঁড়িয়ে পড়েছি আবার আখের রস খেতে। শরীরটাকেও ঠান্ডা রাখতে হবে এই গরম ওয়েদারের সাথে। অ্যান্ড ইয়েস ফ্রেন্ডস, যারা তোমরা প্ল্যান করছো লাদাখ যাওয়ার জন্য অর মানালি হিমাচল যাওয়ার জন্য উইথ কার, তাদের বলে রাখি আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে পাঞ্জাবে। এর আগেও হয়েছিল পাঞ্জাবে উইথ ফিল্ম, যে গাড়ির গ্লাসে ফিল্ম লাগানো থাকে, তো এইগুলো এরা অ্যালাউ করে না। 50% শুধু নয়, 20%, 30%ও নয়, ওরা অ্যালাউই করে না এবং ফাইন নেওয়া হয়। এইগুলো একটু মাথায় রাখবে। পাঞ্জাবে এন্টার করার আগে ইদার গ্লাস খুলে দেবে, আর তোমরা কোনো স্কিন ডিজিজ বা কিছুর একটা প্রেসক্রিপশন দেখাতে পারো, বা বেবি থাকলে সেটা ছেড়ে দেয়। শিমলা, চণ্ডীগড় বাঁদিকে আর সোজা পাটিয়ালা, লুধিয়ানা। অ্যান্ড ইয়েস, আমরা পাঞ্জাবে ঢুকে পড়েছি। অ্যান্ড ইয়ে খেতি, ইয়ে হরিয়ালি দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পাঞ্জাব ভাইবস পাওয়া যাচ্ছে। সুন্দর একটা সিঙ্গেল রোড আমাদের রাস্তা নিতে হয়, কারণ তখন কৃষকের একটা আন্দোলন চলছিল ওদের স্টেটে, সবাই জানবে। তো আমরা এই বাই রোডটা দিয়ে যাচ্ছিলাম।
পাঞ্জাবে এসছি তো পাঞ্জাবি লাঞ্চ করবাটা হতেই পারে না। ভেজ পোলাও, পনির, ক্ষীর মাখনি অ্যান্ড এভরিথিং। সুন্দর রাস্তা 4 লেন এখন পুরো করে দিয়েছে মানালি অবধি। আস্তে আস্তে বন্ধুরা আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি, তোমরা বুঝতেই পারছো স্লোপস থেকে। ইয়েস, আস্তে আস্তে আমরা ওপরে উঠবো এবারে। এরকম সুন্দর 4 লেন রাস্তা থাকলে কোনো কথাই হয় না, মানালি যেতে আমাদের খুব একটা প্রবলেম হয়নি। অ্যান্ড ইয়েস, এবারে আমরা উঠে পড়েছি পাহাড়ে। দারুণ লাগছিল, দারুণ। রাস্তার যে এত ডেভেলপমেন্ট, এত সুন্দর করে দিয়েছে ভাবাই যায় না। পাপা মজা করে গাড়ি চালাচ্ছে, পাপাও অনেকদিন পর মানালিতে এসছি, আমরা তো গাড়ি চালিয়ে ফিল নিচ্ছে, মাও আনন্দ করছে। আমরা চারিদিক দেখে মানে ডেভেলপমেন্ট দেখে শকড হয়ে গেছি। हिमाचल का आपका हार्दिक अभिनंदन है, स्वागत है। টানেল, क्या बात, डेवलपमेंट কিভাবে এগোচ্ছে। এটা ওয়ান ওয়ে টানেল, ওটা আরেকটা ওয়ে টানেল, ও না টু ওয়েই আছে। আপাতত একটা টানেল হয়েছে বলে টু ওয়ে দেয়া, আদারওয়াইজ পাশে একটা টানেল হচ্ছে, সেটা কমপ্লিট হয়ে গেলে এটা সিঙ্গেল, ওটাও সিঙ্গেল হয়ে গেল। টানেল থেকে বাইরে বার হলাম, প্রায় 1 কিলোমিটার টানেল, তাতে সেভ করে দিল 10-12 কিলোমিটার রাস্তা। আচ্ছা, মজার বিষয়টা হচ্ছে এত যে রোদ, আর এখন বাজে হচ্ছে এখানে 6:16। হ্যাঁ 6:16, আর এই যে সূর্যের তাপ আর এই পাহাড় এখন 42 ডিগ্রি সেন্টিগ্রেড, 45। সামনের করতে থাক, সামনে দেখাতে। এই যে এই কানটা দিয়ে শেষ টাইম ফিরেছিলাম মনে আছে, এই নদীর পাশ দিয়ে, ওই হার্ডিংটা দেখ, এই নদীর পাশ দিয়ে আমরা ফিরেছিলাম। মানালির রাস্তাটাই এই নদী ধরে, নদী ধরে রাস্তা, বিয়াস নদী। মানালির রাস্তায় কত শর্ট হয়ে গেছে মানালির রাস্তা। বিয়াস নদীর ধারে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার যে মজা, সেটা সম্পূর্ণ এক্সপ্রেস করা যায় না। এখানে মা পাপা চা খাচ্ছিল, আমরা আবার বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। একদম কাছে চলে এসেছি মানালির, প্রায় আর 50 কিলোমিটার বাকি ছিল। সানসেটটা যে এত সুন্দর লাগছিল, এবং এখানে সন্ধে হয় 7টা 7:30। সানসেটটা দারুণ লাগছিল। মানালির কাছাকাছি চলে এসেছি। সুন্দর টানেল, টানেল নাম্বার 11। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, ডাবল হয়ে দুটো টানেল আছে, এটা যাওয়ার, ওটা আসবার। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও। অ্যান্ড নেক্সট এপিসোড দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আপ আমরা সিঙ্কুলা পাস যাব, মানালিতে কি করলাম দেখতে থাকো। আজকে জিসপা, এখন সিসু ক্রস করেছি, টান্ডি 15। অটল টানেল, টানেলের মধ্য দিয়ে চলো 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 চলো। রাধা ডান্স করছে।